এর আগে বহুবার জেলে গেছি, জেল থেকে বেরো হয়েছি, কিন্তু এইবার যখন জেলে নিয়ে গেল আমার কাছে মনে হচ্ছে আমি আর মধ্যে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এবার একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র ছিল। এই চিত্রটা একেবারেই ভিন্ন। যেভাবে আমাকে গ্রেফতার করেছে, যেভাবে আমার পরিবারের সদস্যদের প্রতি তাদের একটি আচরণ, এবং যেভাবে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমার পরিবারের সাথে কোনো যোগাযোগের কোনো সুযোগ ছিল না। তার উপরে যে মামলা দিয়েছে সেটা হচ্ছে পুলিশ হত্যার মামলা। পুলিশ হত্যা করে তার জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি ধরেই নিয়েছি আমার আর বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি খালি ভাবতাম বাকি জীবন জেলে কিভাবে থাকবে। আমার এটা আমার মনে কিন্তু আসছে যে আমাকে যদি আমার তো বেরোবার কোনো সুযোগ নেই, যদি শেখ হাসিনা না যায় তাহলে তো জেল থেকে বেরোবার কোনো সুযোগই নেই। পুলিশ হত্যার মামলা কিভাবে বের হবো, আমি কিভাবে বাকি জীবন কাটাবো, সেই চিন্তাটা আমার মাথায় ঘুরছিল। আমার সাথে তখন প্রায় 8-10 হাজার নেতাকর্মী জেলে ছিল, কমপক্ষে 8 থেকে 10 হাজার। এক একটি রুমে যেখানে 50 জন জেলে থাকার কথা সেখানে 500 জন 700 জন পর্যন্ত ছিল। এবং এইবারের শেষবারের জেল যেটা, সেটা আমাদের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, বাইরের কোনো খাওয়া নিতে যাওয়া যাবে না, এবং 4টার মধ্যে আমাদেরকে সেলে লক আপ করে দিয়েছে। এর আগে আমি যতবার জেলে গেছি রাত্রে খাওয়া দাওয়ার পরে জেল লক আপে নিয়ে যেত, এবার কিন্তু 4টার সময় লক আপ করে দিয়েছে। এবং জেল অথরিটির যে অ্যাটিটিউড, সেটা বলা যাবে। এবং যারা উন্ডেড হয়ে জেলে গেছে আমাদের সামনে মৃত্যুবরণ করছে কোনো চিকিৎসা ছাড়া। আমরা দেখতে পাচ্ছি ওদেরকে চিকিৎসা দিচ্ছে না, মৃত্যুও বরণ করছে। এবং তারপরে জুলাই আসলো, আমরা তো কিছুই জানি না, কারণ ভিতরে বাইরে কি হচ্ছে আমাদের কাছে কোনো তথ্য নাই। যেদিন শেখ হাসিনা চলে যাবে সেদিন জেলখানার একজন লোক এসে আমাকে বলবো, স্যার শেখ হাসিনা বোধহয় পালিয়ে যাচ্ছে। আমার কাছে বলেনি, শব্দের মতো ব্যাপার, কি পালিয়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আমাদেরকে ওখানে আমার পাশের রুমে যারা থাকতো ওদের একটা টিভি আছে, টিভি ছাড়া আর কিছু দেখা যায় না। আমার রুমে কোনো টিভি অ্যালাউড না, রেডিও অ্যালাউড না, কিছুই না। ওর রুমে একটা টিভি আছে। সিভিল সার্ভেন্ট, উনি জেলে গেছে। উনি হঠাৎ করে আমাকে বললেন যে আর্মি চিফ বক্তব্য দিতে। তখন আমি বুঝতে পেরেছি আর্মি যে বক্তৃতা দেওয়ার অর্থ হচ্ছে ঘটনাটা সত্যি। এবং পুরো জেলখানায় খবরটা এক মুহূর্তে চলে গেছে। পুরো জেলখানায় 8-10 হাজার লোকের স্লোগান, মনে হয় মানে এইসব বিল্ডিং ফিল্ডিং সব উড়ে যাবে ওদের স্লোগান। ওই স্পিরিটে তারা স্লোগান করছে। কিছুক্ষণ পরে আমার কাছে জেলার আসলো, জেল সুপার, বলছে স্যার আপনি যদি তোমাদেরকে না বলেন ওরা তো জেল ব্রেক হয়ে যাবে। ওরা তখন জেল ব্রেক করার জন্য চেষ্টা করছে। আপনি যদি কিছু তাদের না বোঝান তো জেল ব্রেক হবে, আর জেল ব্রেক যদি আপনার উপস্থিতিতে হয় তখন তো জেল ব্রেকের সাথে আপনার নামটাও জুড়ে যাবে। তখন ওরা আমাকে একটা মাইক্রোফোন দিল, প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে আমি তাদেরকে বলছি আপনারা চিন্তা করার কিছু নেই, জেল ব্রেক করার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ ফেসিস চলে যাচ্ছে, আমরা সবাই একসাথে জেল থেকে বের হবো। আমি আপনাদেরকে ছেড়ে একা বের হব, আমরা সবাই একসাথে বের হব। সবাইকে শান্ত করলাম। এর মধ্যে একটা সেল জেল ব্রেক হয়ে গেছে, একটা সেল জেল ব্রেক হয়ে গেছে। আনফর্চুনেটলি ওই সেলটা আন্দোলনকারীদের সেল না, ওটা হচ্ছে ক্রিমিনাল, সত্যিকার অর্থে যারা ক্রিমিনাল তাদের সেল। ওরা জেল ব্রেক করে বেরিয়ে গেছে এবং ওরা ভাবছে এই সুযোগ, এই জেল ব্রেকের মধ্যে আমরা যদি বেরিয়ে যেতে পারি। তারপরে পুলিশ কন্ট্রোল করতে পারছে না, ওরা আর্মি কল করছে, হেলিকপ্টার আসছে, গোলাগুলি হয়েছে। এর মধ্যে আরেকটি ভয়
ওই যে জেল হত্যার একটা বিষয় আছে, আমাকে সবাই বলছে এই ক্রস ফায়ারে আপনাকে মেরে ফেলে আপনি কি করবেন, কিছু করার নেই।